বৃষ্টিতে জমা জলে ভোগান্তি। এর মোকাবিলায় কলকাতা পুরসভা 3টি ওয়ার্ডে নতুন নিকাশি ব্যবস্থা। কাজ হবে 2 দফায়। প্রথম দফায় বীরপাড়া থেকে চিড়িয়া মোড় পর্যন্ত কাজ শুরু। দমদম রোড থেকে 7 ট্যাঙ্ক হয়ে চিড়িয়া মোড়। কলকাতা পুরসভার এইসব এলাকায় প্রতি বছরই বৃষ্টিতে জমা জলের ভোগান্তি। হ্যাঁ, ভালোই জল জমে। একটুখানি বৃষ্টি হলে পরেই জল জমে যায়। বিশেষ করে এই জায়গাটায় তো বেশি জল জমে, হাঁটাচলা করাই যায় না। তারপর আমাদের বাড়ির লাইনগুলো বসে গেছে, পাইপগুলো ওইগুলো জল জমে যায়। একটুখানি কোনো কাজ করলে বাথরুমে বসা প্রচুর অসুবিধা হয়। এই জল দুর্ভোগের ছবি বদলাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। ওখানে যে টাকাটা লাগবে প্রায় 28 কোটি প্লাস আছে টাকাটা। আর্টারিয়াল ড্রেনেজ গুলো, বস্তি টস্তি যেগুলো আশপাশের বাড়িগুলো রয়েছে তাদের যে ড্রেন এক্সিস্টিং রয়েছে সেগুলোকেও ঠিকঠাক করার জন্য প্রায় 12.5 কোটি টাকা দিয়েছে। বীরপাড়ার ডিসিল্টিং করার জন্য যে চ্যানেলটা থেকে জল বাগজোলায় যায় সেখানে ওটা ডিসিল্টিং করার জন্য 1,63,00,000 টাকা দিয়েছে। এই টাকাগুলো কাজ হবে। আমার মনে হয় বছর খানিক লেগে যাবে, সামনের বছরটা লাগবে। পুরনো নিকাশি থাকছে, তৈরি করা হচ্ছে জল বের করার নতুন পথ, নতুন নিকাশি ব্যবস্থা। বীরপাড়ার কাছে কাজ শুরু হয়ে গিয়েছে। দুভাগে কাজ করবে কলকাতা পুরসভা। প্রথম দফায় কাজ হবে বীরপাড়া থেকে চিড়িয়া মোড় পর্যন্ত। এখানে হবে ভূগর্ভস্থ নিকাশি। মাটির নিচে বসবে প্রায় 2 কিলোমিটারের পাইপ। বৃষ্টিতে জল জমলে পাম্প চালিয়ে এই পাইপের মাধ্যমে জল বের করা হবে। বীরপাড়া ড্রেনেজ পাম্পিং স্টেশনের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। এছাড়া কেষ্টপুরে বাগজোলা খালের কাছে নতুন পাম্পিং স্টেশন তৈরি করা হবে। দ্বিতীয় দফায় কাজ হবে উত্তর কলকাতার সবজি বাগান লেন থেকে দমদম রোড এবং নুনগোলা থেকে দমদম রোড। নেত্র সিনেমা থেকে শুরু হলো সবজি বাগান অব্দি, সবজি বাগানে গিয়ে শেষ হবে প্রায় 2 কিলোমিটার স্ট্রেচ। এখানে 7-8টা ল্যাটারাল এইগুলো আছে, গলিগুলো আছে। সেখানকে মানুষ বললাম 48 ঘন্টা থেকে 72 ঘন্টা অব্দি জলে ডুবে থাকে। তার মধ্যে 48 ব্লক বলে একটা ব্লক আছে, সেই ব্লকটা 50 ফুট দিয়ে যেতে হয়। সেই ব্লকটা 72 ঘন্টারও মাঝে মাঝে তো বেশি জল থাকতো। সেইগুলো কিন্তু একদম জলমুক্তি হয়ে যাবে। এই নয়া নিকাশি ব্যবস্থা চালু হলে জমা জলের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা কলকাতা পুরসভার। তাদের দাবি এতে উপকৃত হবে দমদম রোড, দমদম স্টেশন রোড, রাজাবাগান, বীরপাড়া, 7 ট্যাঙ্ক লেন, HK শেঠ লেন, উমাকান্ত সেন লেন ও সবজি বাগান লেনের বাসিন্দারা। এই এলাকাগুলি পড়ে কলকাতা পুরসভার 1 নম্বর বোরোর 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ডে। এই 3টি ওয়ার্ডের ছোট ছোট নর্দমা গিয়ে মিলবে বীরপাড়ার ভূগর্ভস্থ নিকাশিতে। আমার মনে হয় এটা হলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে এবং এটা আমাদের আশা করছি এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। বীরপাড়া থেকে কাজ শুরু হয়েছে। এই বর্ষাতে হয়তো সবটা সফলতা না এলেও আগামী বর্ষাতে জমা জল থেকে মুক্তি পাবেন বীরপাড়া সহ দমদম রোড সহ কলকাতা পুরসভার 3টি ওয়ার্ডের বাসিন্দারা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।